এবং এসেছি এমন একটা বিধান, এমন একটা ইবাদত করার জন্য যেই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটা আল্লাহর কাছে অন্যান্য সকল ইবাদতের চাইতে দামি। কেন সেটা? তার কারণ এই নামাজের মধ্যে একজন ব্যক্তির সবচাইতে উঁচু অঙ্গটা, উঁচু অঙ্গ কোনটা মনে করি? মাথা, যেটা উঁচুতে থাকে, উপরে থাকে, এই অঙ্গটা একজন মানুষ এই ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগায়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই এই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং শ্রেষ্ঠ। এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে সেই ব্যক্তিটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাবে। ইসলামের অন্যান্য বিধান যদি সে না মেনে থাকে, অলসতার কারণে সে যদি যাকাত না দেয়, হজ না করে, রমাদানের রোজা না রাখে, কিন্তু সে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন এই মানুষটা একদিন না একদিন অবশ্যই ইসলামের সব বিধান মানবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজের মধ্যে আমি এমন পাওয়ার দিয়ে রেখেছি, আমার এই নামাজ তোমাদেরকে ভালো বানায় ফেলবে। আমার এই নামাজ তোমাদেরকে প্রত্যেক প্রকারের গুনাহ থেকে বিরত রাখবে। আমার এই নামাজ তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।